একলব্য তার বৃদ্ধাঙ্গুষ্ঠটি হারিয়ে বুঝতে পারল যে সে কি হারিয়েছে। আসলে দ্রোণাচার্য মনে মনে চাইতেন অর্জুনকেই শ্রেষ্ঠ করে তুলতে, এবং তিনি তা অর্জুনকে বলেও ছিলেন। তাই একলব্যের এই গুরুদক্ষিণা পেয়ে দ্রোণাচার্য এবং অর্জুন যেন একটু নিশ্চিন্তই হলো। এক একজন রাজপুত্র ছিল এক একটা অস্ত্র চালানোতে পারদর্শী। দুর্যোধন ও ভীম দুজনেই ছিল গদা চালানোতে পারদর্শী, আর তাই দুজনেই ছিল দুজনের প্রতি ভীষণ ঈর্ষান্বিত। যমজ ভাই নকুল ও সহদেব ছিল তরবারি চালানোতে পারদর্শী। যুধিষ্ঠির রথী হিসেবে ছিল অন্যতম। অশ্বত্থামাও ছিল সেরার সেরা। তবে সবাইকে ছাপিয়ে যে দ্রোণের সবচেয়ে প্রিয় ছিল সে ছিল অর্জুন। বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, শক্তি ও অধ্যবসায় সর্বক্ষেত্রেই সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। অর্জুন রথী যোদ্ধাদের মধ্যেও শ্রেষ্ঠতম হয়ে উঠেছিল, এবং তার খ্যাতি সারা পৃথিবীতে সমুদ্র প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। একদিন দ্রোণাচার্য ভাবলেন যে কেন না তাদের একটা পরীক্ষা নেওয়া যাক। তাই তিনি তার সমস্ত ছাত্রদের ডেকে আনলেন এক জায়গায় এবং বললেন যে গাছের ডালে বসে থাকা একটা পাখি যার চোখকে লক্ষ্য করে তীর চালাতে হবে। সব ছাত্রদের তিনি তৈরি হতে বললেন তীর ও ধনুক নিয়ে, এবং সবাই একবার করে সুযোগ পাবে। এইভাবে তিনি পরপর তার ছাত্রদের ডাকতে লাগলেন, এবং সবার প্রথমেই তিনি ডাকলেন যুধিষ্ঠিরকে। কি হবে এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।